গত 6 মে আমরা যে আন্দোলন করেছি, আমরা যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলাম, সেই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যে শিক্ষকরা যে হামলা চালিয়েছে, সেখানে সেখানে সেই বিচার 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও প্রশাসন কোনো বিচার করেনি তাদের। তাই আগামী সেই দাবিতে আমরা আজকে এখানে জড়ো হয়েছি, সংবাদ সম্মেলন করেছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদের সুষ্ঠু বিচার না হয়, তারা যদি আমাদের কলেজ থেকে পদত্যাগ না করে, আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের আজকের কর্মসূচি ছিল, আমাদের তো অবস্থান কর্মসূচি তো রয়েছেই, কমপ্লিট শাটডাউন রয়েছে। তার মধ্যে আমরা যে 3 জন শিক্ষকের পদত্যাগের দাবি করতেছি, তাদের যাতে অপসারণ করা হয় সেই উদ্দেশ্যে আমরা আজকে পুষ্পতলিকা পড়াইছি। আমাদের যে কেন্দ্রীয় 4টি দাবি আছে, ইউজিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক যে শিক্ষক নিয়োগের নীতিমালা, এটা আমরা বাস্তবায়ন চাই এবং সেজন্য আমরা যে কলেজ শাটডাউন করছিলাম, সেখানে আমাদের টিচাররা তাদের বেসিক নামক যে সন্ত্রাসী আছে তাদের অনুসারী, তাদের নিয়ে আমাদের উপর হামলা চালায় এবং এই হামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল ডক্টর আলী আসগর, ফরিদা বেগম এবং সাইদ হোসেন রনি মোল্লা। আমরা তাদেরকে কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং আমরা আমাদের সোমবারে হয়তো আমাদের ইউজিসি নীতিমালা বাস্তবায়ন হবে, কিন্তু আমরা বরিশাল নার্সিং কলেজের যারা আছি, আমাদের বর্তমানে দাবিও এক, দফাও এক। এই 3 জন টিচার তারা কলেজ ছাড়বে, নয়তো আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি, আমরা ক্লাস এবং সমস্ত প্রকার পরীক্ষা এবং একাডেমিক যে কার্যক্রম আছে সমস্ত কিছু বর্জন করব। একজনের ডাকি ধরা